এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা অনেক সময় যাদের শ্রদ্ধা করি, সম্মান করি এবং অনেক দেশে যাদেরকে দেবতার আসনে বসিয়ে রীতিমতো পুজো করা হয়, কিন্তু যখন সেই সব শ্রদ্ধার মানুষগুলোর ভিতরের অন্ধকার কালো রূপটা প্রকাশ হয়ে যায়, তখন কেমন লাগে? তখন তাদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা সম্মানের বিশ্বাস ভেঙে গেলে কেমন লাগে? চলুন ভিডিওর শুরুতে দেখে আসি পৃথিবীর বুকে এমন একটি জায়গা, কি আছে সেই জায়গায়, বছরের পর বছর ধরে কি ঘটেছিল সেই জায়গাতে। আমরা গুগল আর্থ ধরে এগোবো জায়গাটি দেখতে, বিশ্বের মানচিত্রে কোথায় এর অবস্থান, এবং সেই সাথে আপনাদের কৌতূহলকে আরও উস্কে দেওয়ার জন্য। তো চলুন গুগল আর্থ ভিউ ধরে এগিয়ে থাকি, আস্তে আস্তে ধরে এগিয়ে যাই। দেখুন, পুয়ের্তো রিকোর পাশে অনেকগুলো দ্বীপ নিয়ে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। আমেরিকার মিয়ামি থেকে প্রায় 1200 মাইল দূরত্ব হবে। এই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড দ্বীপপুঞ্জে একটি বড় দ্বীপ চার্লট এমিলি, তার ঠিক দক্ষিণেই ছোট একটি দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। নামে সেন্ট থাকলেও আসলে এখানে সেন্টসদের পদধূলি কখনো পড়ে নাই। তবে কাদের পদধূলি পড়েছিল তা একটু পরেই জানাচ্ছি। কত? প্রায় 1 বর্গমাইল বা এর আশেপাশে হবে এই দ্বীপের সাইজ। দেখেন, অনেকগুলো পাকা রাস্তাঘাট বানানো হয়েছে দ্বীপের মধ্যে, এবং জায়গায় জায়গায় প্রমোদ ভিলা তৈরি করে রাখা হয়েছে। এই যে একটি প্রমোদ ভিলা, এই যে আরেকটি, এই যে গাড়ি ও নৌকা রাখার গ্যারেজ, এবং এইটা মনে হয় সবচেয়ে বড় ভিলা বা ম্যানশনটির অবস্থান, যেখানে হতো সম্ভবত আসল পার্টি। দেখেন, চারিদিকে গাছগাছালি, খুব সুন্দর দেখতে একটি ভিলা, এবং পৃথিবীর মানচিত্রের বুকে এক টুকরো এই সুন্দর দ্বীপ। কিন্তু কি হয়েছিল এই দ্বীপে? এইবার আসল ড্রোন ভিউ দেখে আসি, চলেন। দেখেন লিটল সেন্ট জেমস দ্বীপের ভিউ, একদিকে ক্যারিবিয়ান সি আর অন্যদিকে নর্থ আটলান্টিক ওশান। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য চারিদিকে। দ্বীপের এখানে সেখানে ছোট বড় অনেক ভিলা দেখা যাচ্ছে, আছে গাছগাছালি ঘেরা ওয়াকিং পাথ। স্পিড বোটে চড়ে মানুষজনকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তবে ভিউ দেখে মনে হচ্ছে এখানে সম্ভবত এখন সংস্কারের কাজ চলছে। দর্শক, এইবার চলুন এই দ্বীপটির ভিতরে কেমন দেখতে এবং ভিলাগুলোর ভিতরেও বা দেখতে কেমন দেখে আসি। দেখা যাচ্ছে চারিদিকে শ্বেতশুভ্রতার ছোঁয়া, সবকিছুই সাদা, ওয়াল, বিছানার চাদর, ওয়াশরুম। ওয়াও, পাথর দিয়ে 2 পার বাঁধানো ওয়াকিং পাথ, বিশাল এলাকা। ক্যারিবিয়ান সির দিকে সারি সারি নারিকেল গাছ। একটি মূর্তিও আছে দেখা যাচ্ছে, তীর হাতে অঙ্গভঙ্গি। সুইমিং পুল, টেরাস, বিশাল স্পেস। দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে এখানে কেউ নেই। সম্ভবত রেনোভেশনের কাজ শুরু হতে পারে। দর্শক, এবার চলুন একটা জেলখানা দেখে আসি।
নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন কারেকশন সেন্টার এইটি। একজন বন্দীকে এখানে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে। মেইন গেট মনে হচ্ছে খোলা হয়ে আছে। বন্দির ব্যবহৃত চেয়ার, টেবিল, আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দর্শক, একজন বন্দী 10 আগস্ট 2019-এর ভোর পর্যন্ত এই প্রিজনেই প্রায় 35 দিন কাটিয়েছিল। View from outside the cell. এবার চলুন আমরা এমন একটি বিমান সম্বন্ধে জানব যার সাথে সেই লিটল সেন্ট জেমস দ্বীপ এবং নিউ ইয়র্কে অবস্থিত সেই মেট্রোপলিটন কারেকশন সেন্টারের রয়েছে গভীর রহস্যময় সম্পর্ক। এটি ছিল একটি বোয়িং 727-031 মডেলের বিমান। রেজিস্ট্রেশন নম্বর N212JE। 189 জন প্যাসেঞ্জার বসতে পারলেও এটিকে কাস্টমাইজ করে মাত্র 29 থেকে 30টি বিলাসবহুল আসনের ব্যবস্থা করা হয়েছিল। এর ভিতরে ছিল একটা মাস্টার বেডরুম, বিলাসবহুল বাথরুম, সোফা সেট এবং ডাইনিং এরিয়া। আমেরিকার বোয়িং কোম্পানি তৈরি করেছিল এটি 1960-এর দশকে এবং এমন একজন ব্যক্তির একটি কোম্পানি ছিল যার নাম JE2 LLC। সেই কোম্পানির নামেই নিবন্ধিত ছিল এই বোয়িং প্লেনটি। একটি দ্বীপ, একটি বোয়িং প্লেন এবং জেলখানার একটি প্রকোষ্ঠ, এই তিনটির সঙ্গে সম্পর্কিত আধুনিক যুগের কিন্তু আদিম অন্ধকার ও পৈশাচিক ধারার এক মাস্টার মাইন্ড। বলা যায় পৃথিবীর ইতিহাসে পশ্চিমাদের সর্বকালের সর্বকুখ্যাত এক এলিট ক্লাবের গোপন উপাখ্যান। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উপায়ে ধরে আনা হতো আন্ডার এজড শিশু এই বিমানে করে, অর্থাৎ ললিতা এক্সপ্রেস বিমানে। তারপর এই দ্বীপের প্রমোদ ভিলায় বন্দিত্বপরণ। এরপর শুরু হতো হ্যারাসমেন্ট ও নির্যাতন, আর সকলের অগোচরে আটকে যাওয়া শত শত আন্ডার এজড শিশুর চিৎকার এবং তাদের নির্মম গুমোট কালো অধ্যায়ের শুরু। দীর্ঘদিন ধরে যার আয়োজনে চলে এসেছে এই ভয়ঙ্কর পৈশাচিক ঘটনা, সেই মাস্টার মাইন্ড জেফ্রি এপস্টাইন, যে কিনা ছিল এই কুখ্যাত এলিট ক্লাবের শিশু সরবরাহকারী। ভয়ঙ্কর বিকৃত রুচি আর কামক ক্ষুধার ফ্র্যাঙ্কেনস্টাইন বলা হতো তাকে। আরও ভয়ঙ্কর ব্যাপার, তার এলিট ক্লাবে আনাগোনা করা বাঘা বাঘা রথী মহারথীদের পরিচয় শুনলে কে নেই সেখানে। দেশের রাষ্ট্রপ্রধানদের থেকে শুরু করে হলিউড বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রী, রয়েছে পৃথিবীর প্রথম সারির ট্রিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ারদের নাম, আরও রয়েছে রাজা রাজপুত্র ও রাজকন্যাদের ভদ্র মুখোশের আড়ালের বিপরীত চরিত্রগুলোর বীভৎস বিচরণ। শুনে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। মুখে সভ্যতার ধোঁয়া তুলসী পাতা আওড়ানো পশ্চিমাদের পাপাচারের এই দোজকখানায় আরও বিচরণ ছিল ভারতের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সুদূর আরব আমিরাতের অন্দর মহলের নারীরাও পর্যন্ত। Trump is surrounded by women as music blares in the background. After a while, Trump goes to greet 3 new guests, among them the financier Jeffrey Epstein. More than a decade before his guilty plea on state prostitution charges. Later in the footage, Trump is seen talking to Epstein and another man as women are dancing in front of them. Trump alternates between dancing and pointing out women to Epstein and the other man and telling Epstein about the cameras.
Though exactly what they say is difficult to understand as they discuss the women and their appearances, Trump gestures to one and appears to say to Epstein, "Look at her back there. She's hot." And then Trump says something else into Epstein's ear that makes him double over with laughter. But as the president says now, he never liked Epstein. I was not a পশ্চিমা শয়তান এপস্টাইনের পাপাচারের ডেরায় সার্ভিস নিতে আসা অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বরা হল বিল ক্লিন্টন। পরিচয়: সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার কেলেঙ্কারির ধরন ও অভিযোগ: এপস্টাইনের বিমানে একাধিকবার ভ্রমণ করে পাপাচারের দ্বীপে আতিথেয়তা গ্রহণ করেছেন। ক্লিন্টন এপস্টাইনের ললিটা এক্সপ্রেস বিমানে ২৬ বার যাতায়াত করে এপস্টাইনের কুখ্যাত পাপের ডেরায় গিয়েছিলেন। বিল ক্লিন্টনের দ্বারা নিপীড়নের শিকার ভিকটিমের নাম জোসানা সোবার্গ। তিনি অভিযোগ করেন যে এপস্টাইন একবার হেসে হেসে বলেছিলেন যে ক্লিন্টন অল্প বয়সী মেয়েদের খুব পছন্দ করেন, অনেকটা আমার মতোই। অভিযুক্ত বিল ক্লিন্টনের বর্তমান অবস্থা: তিনি অভিযোগ অস্বীকার করেছেন, বর্তমানে দাতব্য কাজে জড়িত ও আমেরিকায় অবস্থান করছেন। ডোনাল্ড ট্রাম্প। পরিচয়: বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। তার কেলেঙ্কারির ধরন ও অভিযোগ: একসময় ফ্লোরিডাতে এপস্টাইনের প্রতিবেশী ছিলেন ও তার পাপের ক্লাবে নিয়মিত যেতেন। তার কেলেঙ্কারির ধরন ও অভিযোগ: জোহানা সোবার্গ তার সাক্ষ্যে বলেন, একবার বিমান খারাপ হলে তারা ট্রাম্পের ক্যাসিনোতে থামেন। ট্রাম্পের সাথে এপস্টাইনের দীর্ঘ বন্ধুত্বের ছবি ও ক্লাবে যাতায়াতের নথি রয়েছে। ভিকটিম জোহানা সোবার্গ আরও বলেন, আমরা যখন ট্রাম্পের ক্যাসিনোতে গেলাম, এপস্টাইন বলেছিল, চলো ট্রাম্পের সাথে দেখা করি। ট্রাম্প তখন আমাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থান: ডোনাল্ড ট্রাম্প এপস্টাইনের সাথে বন্ধুত্বের কথা স্বীকার করলেও কোনো অন্যায়ের কথা নাকচ করেছেন। যদিও তিনি অপরাধের কথা অস্বীকার করেছেন, কিন্তু সাম্প্রতিক আদালতের নথি বলছে অন্য কথা। এহুদ বারাক। পরিচয়: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। তার কেলেঙ্কারির ধরন ও অভিযোগ: বলা হয়ে থাকে কুখ্যাত পাপী এপস্টাইনের অন্যতম শ্রেষ্ঠ সহযোগী পাপী ছিল এই এহুদ বারাক। এপস্টাইনের নিউ ইয়র্কের বাড়িতে প্রায় যাতায়াত ছিল তার। এক পাপীর বাড়িতে আরেক পাপী তো আর কোনো ভালো কাজের জন্য যে আসে নাই তা তো বুঝতেই পারছেন দর্শক। আদালতের নথিতে ইসরায়েলি এই পাপী নেতাকে এপস্টাইনের ম্যানহাটান অ্যাপার্টমেন্টে মুখ ঢেকে ঢুকতে দেখা গেছে। প্রায় ৩৬ বার তাদের সাক্ষাৎ হয়েছে। নজরদারি ছবি, ভিডিও ও নথি পর্যালোচনা করে দেখা যায় এপস্টাইনের বাড়িতে পাপের সার্ভিস নিতে নিয়মিতই তাকে যাতায়াত করতে দেখা যেত। ভিকটিমদের অভিযোগ, এহুদ বারাক যখন আসত তখন ছোট মেয়েদের লুকিয়ে ফেলা হতো বা অন্য ঘরে রাখা হতো, যেন সে তৎক্ষণাৎ পশুর মতো হামলে পড়তে না পারে। এহুদ বারাকের বর্তমান অবস্থা: ইসরায়েলি রাজনীতিতে এখন ভোকাল ক্রিটিক হিসেবে সক্রিয় আছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে এপস্টাইনকে নিজের ব্যবসায়িক সহযোগী হিসেবেই দাবি করে আসছে সে। তবে যুক্তরাষ্ট্রের আদালতের নথির কাছে তার কুকর্ম ও পাপের ফিরিস্তি টিকবে কিনা সেটাই এখন দেখার বিষয়। He thought there was two cyber companies. Look out, and even though I know Peter, I've never met Peter Thiel, and everybody says he sort of jumps around and acts sort of strange, like he's on drugs. Smoking, yeah. Yeah. He looks under drugs. However, he has a company called Palantir. Pallen. T-I-E-R. Palantir is Peter Thiel's company, and look out. Palantir, P-A-L-A-N-T-I-E-L? Yes. How you write Thiel? T-H-I-E-L-L-Y? T-H-I-E-L. L-L-Y. No. T-H-I-E-L-L. Okay. So he thought that Peter would put you on the board of Palantir. Peter Thiel is one of the best. I've never met him. He's going to come here next week. So I wanted to talk to him after I talked to you. Okay. He and Andreessen, it's called Andreessen Horowitz. Andreessen Horowitz, that's what they pay Larry $1 million a year. Just to advise them. Andreas and? A-N-D-R-E-E-S-O-N, Andreessen, and Horowitz. And Howard? H-O-R-O, Horowitz. 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 Yes. What they are? It's a lobbyist. What they are doing? They are the biggest venture capital people in Silicon Valley.
bigger than Sequoia or Kleiner Th- Perkins? These are these are the new Kleiner Perkins. Everybody, these are the smart boys. Yeah. So those two companies right away, in terms of, I said that we need now, in the next 3 weeks, if you're going to leave,